জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর। চালাও তোমার জীবন তরণী, স্থির বন্ধু, চলো তুমি স্থির প্রচলনে। জল বহে উদ্দাম গতিতে, কখনো বা অতি ধীর স্থির। রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক, আকাশ ভ্রুকুটি করে আবার হাস্যমুখ। ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক, বায়ু বহে গর্জন প্রকটন রবে, আবার সে হয় যে নীরব। ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক, চলো তুমি ধরো হাল দৃঢ় হস্তে। স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প। যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত, যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন, যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন, যিনি স্বার্থপ্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনিই প্রকৃত জয়ী। এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন, তিনিই সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন। ভগবদ্গীতা। 10 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা। আমরা নিজের চেষ্টায় স্থিরতা ও সমতা নিশ্চয়ই লাভ করিব। মুখস্থ করা যায়। এইসব ছায়াগুলোই শিখায়েছে মোরে, এইসব ছায়াগুলি শিখায়েছে মোরে, আমি নহি কিছু যদি আমি চলি পথে তবু আলো বিনা। কৃতজ্ঞ হৃদয়ে তাই করি আশীর্বাদ তাদের, যারা মোরে শিখাইল ভালোবাসিতে তোমায়, আর তোমারই সেই আলো। উপদেশ। যিনি জ্ঞানী তিনি যখন আঘাতপ্রাপ্ত হন কখনো ফিরিয়া আঘাত করিতে চান না। তার কারণ এই নয় যে তিনি নিজেকে খুব বড় মনে করেন, যথার্থ কারণ এই, তিনি তাহার শ্রেষ্ঠতম জ্যোতিষ স্বরূপের কাছে নিজের আনুগত্য প্রমাণ করিতে চান। আমরা যখন একটা কড়া কথা শুনি সেটা আমাদের চিত্তকে নিষ্পিষ্ট করে, কিন্তু ইহার প্রতিকার হয় তখন যখন আমরা অন্য চিন্তাকে মনে স্থান দেই। যে ভাবনা আমাদের দুর্বল করে তার বিপরীত ভাব যদি মনে জাগাইতে পারি, তবেই ভালো দিয়া মন্দের পরাজয় হয়। প্রার্থনা। হে প্রভু, আমার সকল চিন্তা ও প্রার্থনা যেন তোমারই দিকে ধাবিত হয়। সকল গোলযোগ ও অস্থিরতার ঊর্ধ্বে তুমি আমাকে তুলিয়া লও। মনে এমন দৃঢ়তা ও সংকল্প দাও প্রভু, যাহা কিছুতেই বিচলিত হইবে না। তোমার স্নেহময় আশীর্বাদ দিয়ে আমাকে ঘিরিয়া রাখো, আর আমার হৃদয়কে তোমার দিব্য শান্তিতে পূর্ণ করো। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।